আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই যে আমরা নতুন একটি ঘাস হারভেস্ট করতেছি। এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস, যেটা জারার মতো লম্বা হয় কিন্তু জারার থেকেও ফলন বেশি হয় এবং জারার থেকেও মোটা হয় বেশি। জারা একটু চিকন চিকন হয় আর এটা একটু মোটা কাটিং হয়। কাটিং দেখেই বুঝতে পারতেছেন কি মোটা মোটা কাটিং। তো আমাদের তাইওয়ান ঘাসটি আজকে কাটিংয়ের অর্ডার আছে, সেই জন্য মূলত কাটতেছি। দেখুন জারার মতোই লম্বা হয় এবং জারার থেকেও আগে কাটা যায়। জারা তো 1 মাস 10 দিন বা 15 দিন লাগে, এটা 1 মাস পর পর হারভেস্ট করা যায় এবং স্মার্ট নেপিয়ার ঘাসের মতো বড় বড় সোপা হয়ে থাকে এবং ঘাস অনেক লম্বা হয়ে থাকে। দেখুন একদম নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ অংশ মোটা এবং পাতা বেশি হয়। স্মার্ট নেপিয়ার ঘাসের মতো এটা সোপায় অনেক বেশি এবং 1 মাস পর পর কাটা যায়। স্মার্ট নেপিয়ার তো আপনার 2 মাস পর পর কাটা যায়। এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা আপনার 1 মাস পর পর গরু এবং ছাগল উভয়কেই খাওয়াতে পারবেন। এই যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পরিপক্ক কাটিং আছে। এটা জারার থেকে ভালো। এই যে এই পাশে যে ঘাসটা দেখছেন, এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। জারা ওয়ান ঘাসের শীতকালে একটু ফুল আসে, কিন্তু এই তাইওয়ান হাইব্রিড ঘাসে কোনো ফুল আসে না এবং যারা একটু চিকন চিকন দেখা যায়, কিন্তু এই ঘাসটা জারার থেকে অনেক বেশি মোটা হয় এবং সোপায় অনেক বেশি। তো এটা হচ্ছে সেই আপনাদের তাইওয়ান হাইব্রিড ঘাস, নতুন একটি ঘাস। যদি আপনারা জারা ওয়ানের পাশাপাশি লাগাতে চান, আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি ডেলিভারি দিয়ে থাকি। তো যারা জারা ওয়ান চাষ করেন তার পাশাপাশি অবশ্যই তাইওয়ান হাইব্রিড চাষ করতে পারেন, তাইলে বুঝতে পারবেন যে আসলে কোনটার ফলন কম বা বেশি হয়। তো অবশ্যই তাইওয়ান হাইব্রিড ঘাস দ্রুত সময়ে কাটা যায় এবং ফলনও বেশি হয়ে থাকে। তো অবশ্যই গরু যদি পালন করেন অবশ্যই এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা চাষ করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।